My dear students, hope all of you are fine. In the previous videos, we have already discussed about adverbial phrase and adverbial clause. Okay? Today, we will discuss about the different types of adverbial clauses. Okay? অর্থাৎ adverbial clause যে বিভিন্ন ধরন নিয়ে আজকে আমরা আলোচনা করব। Okay? Now, adverbial clauses of time. এই ক্ষেত্রে আমরা এর আগে অ্যাডভার্বের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছি যে অ্যাডভার্বের বিভিন্ন ধরন আছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন অফ কজ, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ রেজাল্ট, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কন্ডিশন or সাপোজিশন, অ্যাডভার্ব অফ কনসেশন, অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যান্ড সো অন। তো আজকে আমরা এই সমস্ত ভাগগুলোর ওপর ডিসকাস করব। ওকে? Now, adverbial clauses of time basically indicate time, okay, and are introduced by when, while, after, before, till, until, since, etc. If I say wait until I come, he came when I was there, he came when I was there, he came after I had left. Okay? Again, strike when the iron is hot. তার মানে কি এইখানে এই until সব ডাবল আন্ডারলাইন করা। when, after, again when, until এই সমস্ত আন্ডারলাইনড ওয়ার্ডসগুলো যখন অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহার হচ্ছে তখন আমরা সেটাকে বলছি অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম। ওকে? Next, look at this examples like stay where you are. Stay where you are. Return whence you come. Okay? Return whence you come. Therefore, where, whence, these are also underlined. These underlined words basically denote adverb of place. Now, therefore, adverbial clauses of place indicate place. তার মানে adverbial clause of place যখন বলছি অর্থাৎ কোনো একটা জায়গা, সেই adverbial clauses of place বলতে কোনো একটা জায়গাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি। অ্যান্ড এই ধরনের ক্লজগুলো সাধারণভাবে মানে adverbial clause of place সাধারণভাবে ইন্ট্রোডিউসড হয় বাই where, whence, wherever, etc. Now, adverbial clauses of reason or cause. অর্থাৎ adverbial clauses of reason কোনো একটা কারণ বোঝাচ্ছে, নামটা থেকে আমরা বুঝতে পারছি কোনো কারণ, তাহলে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করছে অবভিয়াসলি রিজন বা কজ, কোনো কিছুর কারণ বোঝাচ্ছে এই ধরনের ক্লজগুলো। অ্যান্ড আর ইন্ট্রোডিউসড বাই, বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট, এটসেট্রা. For instance, he cannot come because he is ill. তার মানে ও কেন আসতে পারছে না? Because he is ill. There is a reason behind the action. Okay? Next, as he is ill, he cannot come. তার মানে as he is ill. Again, he cannot come because he is ill. আবার এটাকেই আমরা একটু ঘুরিয়ে অন্যরকমভাবে বলতে পারি, as he is ill, he cannot come. Again, আরোভাবে বলা যায় যে since you are ill, you need not come. I am sorry that you said this. Okay? So, এখানে অ্যাকচুয়ালি বিকজ, অ্যাজ, সিন্স, দ্যাট এগুলো সবই অ্যাকচুয়ালি রিজন শো করছে। ওকে? তার মানে কোনো একটা কারণ, কোনো একটা অ্যাকশানের পেছনে যে কারণটা থাকে সেই কারণটাকে শো করা হচ্ছে এই ক্লজগুলোর মাধ্যমে। আচ্ছা, এর আগে আমরা দেখেছি যে অ্যাডভার্বিয়াল ক্লজে আমরা দ্যাট কনজাংশন ইউজ করি না, কিন্তু এইখানে এই দ্যাটটা ইউজ করেছি অনলি বিকজ ইট শোজ দ্য রিজন। ওকে? এটাও অ্যাকচুয়ালি এই দ্যাটের মাধ্যমে বোঝাতে চাইছি সরি বিকজ ইউ সেড দিস। ওকে? অর্থাৎ একটা কারণ শো করা হচ্ছে এই দ্যাট বোঝাতে। ওকে?
নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ পারপাস, অর্থাৎ কোনো একটা বিশেষ উদ্দেশ্য, দ্যাট ইন্ডিকেট পারপাস। তার মানে অ্যাডভার্বিয়াল যা আমরা যে ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করছি সেই ধরনের, অর্থাৎ পারপাস হলে পারপাস, প্লেস হলে প্লেস, রিজন হলে রিজন, টাইম হলে টাইম, মানে যে ধরনের অ্যাডভার্ব আমরা ব্যবহার করছি সেই ধরনের সেই ধরনের সেই জিনিসটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে। ওকে, অর্থাৎ আমরা যে ধরনের অ্যাডভার্ব ইউজ করছি, মানে এখানে যদি পারপাস হয়ে থাকে অ্যাডভার্ব ক্লজেস অফ পারপাস, তার মানে কোনো একটা পারপাসকে ইন্ডিকেট করছে। এগুলো ইন্ট্রোডিউসড বাই দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট এটসেট্রা। তার মানে আমরা যখন পারপাস, যখন কোনো রিজন এইগুলো শো করতে যাচ্ছি তখন অ্যাকচুয়ালি ওই বিকজ বা এই কারণে আমরা বোঝাই যেটা, সেইটার জায়গায় আমরা সো দ্যাট, দ্যাট ইন অর্ডার দ্যাট এইগুলো ব্যবহার করছি। যেমন উই রিড দ্যাট উই মে লার্ন, দ্যাট মিন্স উই রিড বিকজ উই মে লার্ন। আমরা কেন পড়াশোনা করি? তার কারণ হচ্ছে যাতে আমরা শিখতে পারি। তার মানে এখানে একটা কারণ, একটা উদ্দেশ্য শো করছে। হি ওয়ার্কস হিয়ার ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড, যাতে সে সফল হয় সেই জন্যেই সে এখানে কাজ করে। ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড ফল, এখানে এই লেস্ট অর্থাৎ এখানেও একটা পারপাস শো করছে। জেনারেলি এই লেস্ট এই ওয়ার্ডটি এক্সপ্রেস করতে একটা নেগেটিভ সেন্সে আমরা ব্যবহার করি, মানে লেস্ট বলতে আমরা নেগেটিভ পারপাসের কথাই বোঝাই সাধারণভাবে, মানে এটা না বাচক একটা অর্থ বোঝায়। সো এই লেস্ট কখনো নেগেটিভকে প্রিসিড করে না, অর্থাৎ লেস্ট ক্যান নেভার বি ফলোড বাই এনি কাইন্ড অফ নেগেটিভ, রাইট? মানে তখন হয়ে যাবে ডাবল নেগেশন, অর্থাৎ দুবার না, তার মানে হ্যাঁ হয়ে যায়। তাহলে ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড ফল, মানে আমরা যদি এটা ব্যবহার বলতাম যে ওয়ার্ক স্লোলি লেস্ট ইউ শুড নট ফল, যদি বলতাম তার মানে হয়ে গেল ওয়ার্ক স্লোলি সো দ্যাট ইউ শুড ফল, তাহলে সেটা ভুল হয়ে গেল। তাই জন্যে লেস্ট কখনো নেগেটিভ দিয়ে ফলোড হয় না। ওকে, মানে লেস্টের পরে আমরা কখনো কোনো নেগেটিভ বা না বাচক কোনো শব্দ ব্যবহার করব না। নেক্সট পয়েন্ট নাম্বার 5, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজাল্ট দ্যাট ইন্ডিকেট অবভিয়াসলি আ রিজাল্ট অ্যান্ড আর ইন্ট্রোডিউসড বাই দ্যাট, সো দ্যাট, সাচ দ্যাট, এরকমভাবে। অর্থাৎ হোয়াট হ্যাভ আই ডান দ্যাট ইউ ডেজার্ট মি, কী এমন করেছি যে তুমি ছেড়ে গেলে, বা আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়ার্ক, সো দ্যাট হি ইজ সাচ এ ফুল দ্যাট আই ক্যানট ডিপেন্ড অন হিম। তার মানে কি, প্রথমটা বললো, সেকেন্ড ওয়ান বললো যে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়ার্ক, তার মানে এত টায়ার্ড যে আমি হাঁটতেই পারছি না। হি ইজ সাচ এ ফুল, এতটাই বোকা, দ্যাট অগেন মানে সাচ দ্যাট, মাঝখানে কিছু ওয়ার্ড বসবে তাই জন্য এখানে ডটস দিয়েছি আমি। সো দ্যাট মাঝখানে এখানেও ডটস আছে, তার মানে এই ডটগুলোর জায়গায় অ্যাকচুয়ালি কিছু ওয়ার্ডস এখানে বসে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেগুলো দেখলাম সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনো একটা রেজাল্ট শো করছে, মানে যেমন আগেরগুলো কোনো কজ বা কোনো রিজন, কোনো পারপাস শো করলো, এক্ষেত্রে কোনো রেজাল্ট মানে কোনো একটা ঘটনা ঘটেছে তার ফলাফল কি হচ্ছে সেইটা এখানে শো করছে। ওকে, আবার আমরা কখনো কখনো এর কিছু মানে ব্যতিক্রমও দেখতে পাই, যেরকম হি ইজ সো উইক হি ক্যানট ওয়াক, ইউ আর সো লেট আই ক্যানট ওয়েট, ইউ ওয়ার সো লেট আই কুড নট ওয়েট, যাই বলি না কেন। তো এইখানে এই সমস্ত এক্সাম্পলগুলোয় উই ক্যান সি দ্যাট হিয়ার ইজ আ দ্যাট দেয়ার ইন দ্য ব্র্যাকেট। ওকে, অর্থাৎ একটা করে ব্র্যাকেট করে আমি এখানে দ্যাট বসিয়েছি, তার মানেটা হচ্ছে ইন দিস কেসেস, অল অফ দিস 3 কেসেস, দিস দ্যাট ইজ বেসিক্যালি আন্ডারস্টুড। ওকে,
মানে দ্যাটগুলো এখানে বসানো হচ্ছে না, বাট উই আর টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে আছে। নেক্সট পয়েন্ট নাম্বার 6, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার। ম্যানার ইন্ডিকেট ন্যাচারালি ম্যানার অ্যান্ড আর ইন্ট্রোডিউসড বাই অ্যাজ, মানে ট্রাভেল অ্যাজ ইউ লাইক, রাইট? ট্রাভেল অ্যাজ ইউ লাইক, ইট হ্যাপেন্ড অ্যাজ আই এক্সপেক্টেড, মানে এগুলো সবই ম্যানারকে ইন্ডিকেট করছে, কীভাবে, হাউ। নেক্সট পয়েন্ট নাম্বার 7, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশন। ওকে, দ্যাট মিন্স condition or supposition obviously indicate condition or supposition and are introduced by if, unless, in case, whether, on condition, provided, bracketed that, supposing that, etc. ওকে, নাও এইগুলোর ক্ষেত্রে আমরা সবই এক একটা কন্ডিশন বা শর্ত বোঝাতে পারছি বা কিছু একটা ধরে নেওয়া এই অর্থে বোঝাচ্ছি। যেরকম ইফ ক্লজ যতগুলো হয় সেগুলো সবই সাপোজিশন বা কন্ডিশনাল আন্ডারে পড়ে। যেরকম ইফ আই সাকসিড আই শ্যাল হেল্প ইউ। ওকে, মানে একটা এখানে কন্ডিশন বোঝাচ্ছে, একটা শর্ত। আই শ্যাল নট গো আনলেস ইউ কাম। নেক্সট, আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম। দেন হি উইল কাম প্রোভাইডেড হি গেটস লিভ। তার মানে এখানে সব ক্ষেত্রেই মানে ও আসবে যদি ও লিভ পায়, অর্থাৎ ছুটি পায়। আই মে কাম ইন কেস আই হ্যাভ টাইম, আমার সময় থাকলে আসতে পারি। আই শ্যাল নট গো আনলেস ইউ কাম, মানে যদি তুমি না আসো। মানে এইখানে একটা বেসিক্যালি দুটো যে ক্লজেস ইউজ হয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন অর সাপোজিশন, সেইখানে আমরা একটা জিনিস দেখছি যে একটা কাজ হচ্ছে কিন্তু আর একটা কাজের সাথে শর্ত সাপেক্ষে আর একটা এই কাজটা হচ্ছে। ওকে, দেন আই শ্যাল ট্রাই whether I succeed or not, রাইট? তার মানে এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে সব কাজগুলোই কিন্তু কন্ডিশনাল। যদি সাকসেস পাই অর্থাৎ সাকসেসফুল হই, মানে whether I succeed or not I shall try, মানে তাতে কিছু না, আমি চেষ্টাটা করতে পারি। ওকে, so sometimes the introductory conjunction is omitted. যেমনভাবে এর আগে আমরা ইন্ট্রোডাক্টরি কনজাংশন হিসেবে এই যে দ্যাটগুলো আমি এখানে ওমিটেড করছি, উইক দ্যাট মানে সো দ্যাট বা সো দ্যাট, এখানে তিনটে ক্ষেত্রেই সোটা বলেছি, বাট দ্যাটগুলো সমস্ত ওমিটেড হয়েছে। ওমিটেড মিনস আন্ডারস্টুড হয়েছে। কিন্তু এইখানে আমরা যদি দেখি হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্পড ইউ। ওকে, হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্পড ইউ, তার মানে আমি যদি বড়লোক হতাম তাহলে হেল্প করতাম। তার মানে এটাকে আমি ইফ কন্ডিশনে যদি দিই তাহলে দাঁড়াচ্ছে ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্পড ইউ, মানে একটা ইফ ক্লজ এখানে আসতে পারে। আর ইফ ক্লজের আগেনস্টে আমি হ্যাড আই বিন বলে হ্যাড আর বিন এইটা ইউজ করতে পারি। দেন ওয়ার আই, দ্যাট মিন্স আগেন ইফ আই ওয়ার বা ওয়ার আই প্রেজেন্ট আই উড হ্যাভ অপোজড ইউ। সিমিলার কেসেস, মানে এই রকম ক্ষেত্রগুলোতে সবই এগুলো কন্ডিশনাল, কিন্তু তবুও এখানে একটা এই হ্যাড বিন বা ওয়ার বলে একটা যখন সেন্টেন্স শুরু হচ্ছে তার আগেনস্টে আমরা ইফ ক্লজ আনতে পারি। মানে এগুলো অ্যাকচুয়ালি অল্টারনেটিভলি ইউজ হয়, ইদার এটা করতে পারি বা ওরকমভাবে ব্যবহার করতে পারি। ওকে, adverbial clauses of concession are introduced by though, although, even if, even, etc. Sometimes these kinds of clauses are introduced by pronouns or adverbs combined with ever. Okay, ever means এই যে আমি এখানে লিখেছি whoever, whatever, whichever, however, মানে WH ওয়ার্ডগুলো থাকছে, WH দিয়ে যে কোয়েশ্চেন ওয়ার্ডগুলো হয় সেগুলো থাকছে, তার সাথে একটা করে এভার আমরা ইউজ করছি। ওকে, যেরকম দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে আমরা কোনো এভার ওয়ার্ড পাইনি। ইভেন ইফ
আই ফেল, আই শ্যাল নট গিভ আপ হোপ, এক্ষেত্রেও কোনো এভার ছিল না। বাট যখন আমি বলছি হাউ এভার স্ট্রং ইউ মে বি, আই অ্যাম নট afraid of you, but whatever you may say, I do not believe you. Whoever he may be, he cannot be allowed. অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে আমরা এই একটা করে এভার ইউজ করছি আফটার দ্য WH question word, right? Then another example of this is although they were present, they said nothing. ওকে, তার মানে দো, ইভেন অলদো এইগুলো তো আমরা ব্যবহার করছি, কিন্তু তার সাথে সাথে এভার ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি। দেন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ডিগ্রি অর কম্প্যারিজন ইন্ট্রোডিউসড বাই সো ডটস অ্যাজ, সাচ ডটস অ্যাজ দেন, দ্য, এরকম। তার মানে কি এগুলো সব হচ্ছে ডিগ্রি অর কম্প্যারিজন বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে। হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার। তার মানে এই যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9-10, কারণ এই ধরনের কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয় যখন আমাদের বলা হয় যে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। তার মানে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, তার মানে হিজ ব্রাদার ইজ টলার দ্যান হিম। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, শি ইজ টলার দ্যান ইউ। তার মানে শি ইজ টলার দ্যান ইউ, দ্যাট মিন্স ইউ আর নট সো টল অ্যাজ হার। দ্য মোর দ্য মেরিয়ার, অর্থাৎ এগুলো সবই একদিকে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ডিগ্রি, এবং আমাদের ডিগ্রি অর কম্প্যারিজনের ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জেস, ইন্টারচেঞ্জেস যখন আসে তখন এগুলো আমরা ইউজ করি। নেক্সট, notes, there are some notes on the adverbial clauses. Okay, now look at these sentences. I am sure you will succeed. যদি আমি এটাকে একটু অন্যভাবে লিখতাম তাহলে দাঁড়াতো I am sure of that you will succeed. Similarly, in the next example, he is satisfied that you are right. এটাকেও অন্যভাবে লিখলে দাঁড়াতো he is satisfied of that you are right. Again, be careful what you say. তার মানে এটাকেও যদি অন্যভাবে লিখি be careful of what you say. তার মানে এই সব ক্ষেত্রগুলোতে এই সাবঅর্ডিনেট ক্লজেস ইন দ্য সেন্টেন্সেস মে অলসো বি ট্রিটেড অ্যাজ নাউন ক্লজেস উইথ প্রিপোজিশনস আন্ডারস্টুড। কারণ এই যে অফ প্রিপোজিশন আমরা এতক্ষণ ব্যবহার করছিলাম না, অফ প্রিপোজিশন যদি আন্ডারস্টুড হয়ে যায় তখন সেটা নাউন ক্লজ হিসেবেও আমরা এই সেন্টেন্সগুলোকে নাউন ক্লজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি এখানে। ওকে, অর্থাৎ এই অফ এগুলো সবকটাই প্রিপোজিশনের পরে যখন দ্যাট বসছে তার মানে এগুলো সবই হয়ে গেল noun clause. Sometimes the relatives who and which, এগুলো relatives make adverbial clauses when they signify cause or purpose. মানে who এবং which এই দুটো রিলেটিভ এরা সাধারণভাবে কখন adverbial clauses তৈরি করে, যখন they signify some cause or purpose. Like my brother who is ill cannot come. My brother who is ill cannot come. Here who denotes because he. Again, the picture which was spoiled has been thrown away. The picture which was spoiled has been thrown away. Here which, that denotes because it. তার মানে যদি আমি প্রথম সেন্টেন্সটাকে বিকজ দিয়ে ব্যবহার করি তাহলে মাই ব্রাদার বিকজ হি ইজ ইল ক্যানট কাম, তার মানে মাই ব্রাদার ক্যানট কাম বিকজ হি ইজ ইল। বা এটাকে আমি হু দিয়ে যখন সেন্টেন্সটাকে টার্ন করছি, এটাকে যখন হু অর্থাৎ WH কোয়েশ্চেন ওয়ার্ড যে আমি যখন এখানে ইউজ করছি তখন ব্যবহার করছি এইভাবে, মাই ব্রাদার ইজ ইল হু ক্যানট কাম, দুটো পার্ট হয়ে গেল। দ্য পিকচার সিমিলারলি
which was spoiled has been thrown away. তার মানে the picture has been thrown away which was spoiled but because it was spoiled, right? So in these above cases the ওই boxed up যেগুলো অর্থাৎ who, which এগুলো denote causes and hence form adverb clauses. Okay, so to sum up, we finally may say that there is a main difference among all these three clauses. How to indicate these three clauses, how to recognize which is noun clause, which is adjective clause, which is adverb clause. কিভাবে আমরা বুঝবো? এখানে এই এক্সাম্পলগুলো যদি ফলো করি তাহলে এটা খুব ইজিলি বোঝা যাবে। আই নো ওয়্যার হি লিভস, এই বক্সড পোর্শনটা হচ্ছে আই নো ওয়্যার হি লিভস। এটা সিম্পলি নাউন ক্লজ, অবজেক্ট অফ নো। নাউন যখন অবজেক্ট হিসেবে কাজ করে তো নাউন ক্লজও এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। নো ইজ এ ভার্ব অ্যান্ড ভার্বের অবজেক্ট হচ্ছে ওয়্যার হি লিভস, এই এন্টায়ার ক্লজটা, সো ইট ইজ এ নাউন ক্লজ। অগেন আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, এটা অ্যাডজেক্টিভ ক্লজ বিকজ কোয়ালিফাইজ দি প্লেস, অর্থাৎ প্লেস ইজ এ নাউন which is qualified by the entire portion where he lives. Therefore, where he lives is adjective clause. And I shall go where he lives. অর্থাৎ I shall go, go is a verb which is further qualified by the entire where he lives. তার মানে গো ভার্বটা কোয়ালিফাইড হচ্ছে ওয়্যার হি লিভসের দ্বারা। তাহলে এই ওয়্যার হি লিভস এই পোর্শনটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। তার মানে নাউন ক্লজ নাউনের কাজ করে, অর্থাৎ এখানে ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কাজ করেছে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স প্লেস হচ্ছে একটা নাউন, সেই নাউনকে কোয়ালিফাই করছে এন্টায়ার অ্যাডজেক্টিভ ক্লজ ওয়্যার হি লিভস। আর গো হচ্ছে একটা ভার্ব, যে ভার্বকে কোয়ালিফাই করছে ওয়্যার হি লিভস, অর্থাৎ এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড প্লিজ ওয়াচ মাই ভিডিও and if you have any problem please ask me. Okay, thank you.